উত্তরটাকে বক্স করে দিয়ে আমরা শেষ করব, সুন্দর গোছানো হবে। ঠিক আছে, চলো। বেশ, না একদম থাকবে না যে এইটাই লম্ব হবে এটাই ভূমি হবে, একদম কনফার্ম না। যদি তুমি এখান থেকে দেখো তখন কিন্তু আবার এইটা ভূমি হয়ে যাবে আর কিন্তু তার মধ্যে বোমার মতো অঙ্ক আছে 9টা। তাহলে আমাদের কি করতে হবে? নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলো একচল বিশিষ্ট দ্বিঘাত। হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছিস নিশ্চয়ই? আর সংকল্প সিরিজটা আশা করি ফলো করছিস। তাহলে সবাই বুঝতে পারছিস আমরা কতটা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে সবকটা অঙ্ক শেষ করছি। আমার উদ্দেশ্যই তাই, যে মাধ্যমিকের সিলেবাসটা পুরো A to Z হাতে ধরে ধরে করানো, এবং তোরাও তার সাথে সাথে তাল মিলিয়ে মিলিয়ে প্র্যাকটিস করতে করতে যাবি। আলাদা একটা খাতা করেছিস তো, এখানে সব কটা অঙ্ক ফেয়ার খাতায় টুকবি, এবং তারপরে যখন টেস্ট পেপার আসবে বাজারে তখন দেখবি এখান থেকেই তুই ফেয়ার অঙ্কগুলো ওখানে কমন পেয়ে যাচ্ছিস। তাই এই জিনিসটা তুই একদম রেডি করে রাখ, গোটা বইটা আমার হাতের মুঠোয় থাকবে, কোনো অসুবিধা হবে না। আর একটা জিনিস, তোদের সামনে তো সেকেন্ড সামেটিভ পরীক্ষা আসছে, আমারও খুব ইচ্ছে করছে তাড়াতাড়ি করে তোদের সেকেন্ড সামেটিভের সিলেবাসটা শেষ করে দিই, কিন্তু আমি আবার তোদের সাথে কমিটমেন্টে গেছি যে যে চ্যাপ্টার ধরবো সেটা আমি A to Z শেষ করে তবে এগোবো, আধখাচড়াভাবে শেষ করব না। তাই এই চ্যাপ্টারটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা যখন শুরু করেছি শেষ করানোটাই আমার দায়িত্ব। তাহলে এটা শেষ হোক, তারপরে হয়তো সেকেন্ড সামেটিভের জন্য খুব একটা সময় থাকবে না, যদিও এটাও আমাদের সেকেন্ড সামেটিভে আছে সেই জন্যই ধরা। তো তখন কি করব, তোদের পরীক্ষার মুখে আমরা একটা ওয়ান শট রিভিশন সিরিজ এবং সাজেশন সিরিজ আনবো, যে এইটুকু আপাতত তোরা ঠেকা দিয়ে কাজ চালা। তারপরে আমরা পরপর পরপর করে থার্ড সামেটিভে তো সবটাই আছে, পুরো বইটাই আছে, তাহলে এটা চ্যাপ্টার 1 হয়ে রইল, চ্যাপ্টার 2, 3, 4, 5, 6 এরকম করে পরপর পরপর সবটা যথাসময়ে শেষ করব। চিন্তা করার একদম দরকার নেই, ঠিক আছে? সবটা হবে একদম মাপ মতো হবে। আর তোরা আর কিছু চাইলে তোদের রিকোয়ারমেন্টটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবি, তাহলে আমাদের মধ্যে কমিউনিকেশনটা বজায় থাকবে, আমিও সেই মতো প্ল্যান করতে পারবো। আসলে আমি আমার মতো একতরফা ভাবছি তো, তোদের সাথে মুখোমুখি আলোচনার তো জায়গা নেই, তাই অনেকটা জায়গায় ফাঁক থেকে যাচ্ছে। সেই জন্য বারবার বলছি তোদের অসুবিধাগুলো আমাদের কমেন্টে জানাস। চল শুরু করি। আমাদের 1.4 তার পার্ট 1 হয়ে গেল, পার্ট 2 হয়ে গেল, আজকে পার্ট 3 নিয়ে আলোচনা হবে, দেখা যাক কতটা হয়। চলো, 1.3-তে সেই কথার অঙ্ক করেছিলাম, তার মতো করেই আমরা এগোবো। তাই অনেক অঙ্ক আমি হয়তো অতটা ডিটেলে বলবো না, কারণ সেটা আমরা 1.3-তে আলোচনা করেছি। যাদের প্রয়োজন হবে আই বাটনে দেওয়া থাকছে আমাদের 1.3, সেটা একবার ভিজিট করে এসো, সব ক্লিয়ার হয়ে যাবে। 3 নাম্বার, দাগ নাম্বার 3, কিন্তু তার মধ্যে বোমার মতো অঙ্ক আছে 9টা। তাহলে আমাদের কি করতে হবে? নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে, দুটো অপশানই তারা বলে দিয়েছে, সেটার সমাধান করতে হবে। তাহলে আমার যখন যেটা মনে হবে কাজের, আমি সেই দিকে পা বাড়াবো। যেটা মনে হবে উৎপাদকে সহজে হয়ে যাবে উৎপাদকে করব, যেটা মনে হবে শ্রীধর আচার্যে করব শ্রীধর আচার্যে করব। বেশিরভাগটাই শ্রীধর আচার্যে করার চেষ্টা করব, কারণ সেটা তোদের হাতে বসাটা দরকার। ঠিক আছে, তাহলে চল শুরু করে নিই। 3-এর 1, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে আমার কাজ কি? আগে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেওয়া। এঁকে নিয়েছি। সাথী একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, ত্রিভুজটার নাম দিয়ে দিই ABC। এই কোণটা সমকোণ, অ্যাঙ্গেল এ, যার অতিভুজের দৈর্ঘ্য, আচ্ছা অতিভুজ কাকে বলে? 90 ডিগ্রির বিপরীত বাহুটাই অতিভুজ। এইটা সব থেকে সহজে চিনে নেওয়া যায়। 90 ডিগ্রি আমি একদম দেখতে পাচ্ছি ক্লিয়ার, তার উল্টো দিকের সব থেকে বড় বাহুটাই হচ্ছে অতিভুজ। এবারে বাকি দুটো নিয়ে সমস্যা আছে। তোরা বলবি কিসের সমস্যা? এটাকে লম্ব বলে, এটাকে ভূমি বলে। না, এখানেই গণ্ডগোল। ত্রিকোণমিতিতে আমরা দেখেছি বা দেখব যে লম্ব আর ভূমি সবটাই অ্যাপারেন্ট বা আপাত।
এইটাও লম্ব হতে পারে, এটাও লম্ব হতে পারে, এটাও ভূমি হতে পারে, এটাও ভূমি হতে পারে। সেটা নির্ভর করে কোথা থেকে দেখছি তার উপর। আমি যদি এই কোণটা থেকে দেখি তাহলে এটা লম্ব আর এটা ভূমি, ঠিক আছে? তাই ওই ভুল ধারণায় একদম থাকবে না যে এইটাই লম্ব হবে এটাই ভূমি হবে, একদম কনফার্ম না। যদি তুমি এখান থেকে দেখো তখন কিন্তু আবার এইটা ভূমি হয়ে যাবে আর উল্টো দিকেরটা লম্ব হয়ে যাবে। তাই আমি এই কনফিউশনে এখন ঢুকবো না, ওই জন্য আমি কোনোটারই নাম লিখবো না, ঠিক আছে? আমি শুধু অতিভুজের কথা বলা হয়েছে, অতিভুজটুকু লিখেছি। বলেছে অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে আমাকে ক্ষুদ্রতম বাহু কোনটা বলে দেয়নি, আমার ইচ্ছে হলো আমি ক্ষুদ্রতম বাহু ধরলাম এবিটা, তাহলে এটার মাপ হচ্ছে এক্স সেন্টিমিটার আমি ধরলাম। তাহলে আমি একটা প্রশ্নের অঙ্ক, তার অ্যাপ্রোচ কি রাখবো? ধরি সমকোণী ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহু এক সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য এক সেন্টিমিটার। সুতরাং তার অতিভুজের দৈর্ঘ্য কত বলেছে? অতিভুজের দৈর্ঘ্য এই ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক্স এর উপর নির্ভরশীল। অতিভুজের দৈর্ঘ্য হবে ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে আমার ক্ষুদ্রতম বাহু হচ্ছে এক্স, তার দ্বিগুণ হচ্ছে 2x, তার থেকে আবার 6 সেন্টিমিটার বেশি। তাহলে এইটা হচ্ছে আমার অতিভুজের দৈর্ঘ্য, এত সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে দুটো বাহু আমি নিজের মতো করে সেট করে নিলাম, এটা এক্স, এটা 2x প্লাস 6। এবারে বলেছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের থেকে আবার 2 সেন্টিমিটার কম। সুতরাং তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে 2x প্লাস 6, তার থেকে 2 কম, অর্থাৎ 2x প্লাস 4 সেন্টিমিটার। তার মানে এই বাহুটা হচ্ছে 2x প্লাস 4 সেন্টিমিটার, ঠিক আছে? এই বলেছে সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে আমরা স্মরণ করব কাকে? আমাদের পিথাগোরাস দাদুকে। কেন? কারণ সমকোণী ত্রিভুজের একটা সুন্দর রিলেশন উনি দিয়ে গেছিলেন যে এইটা লম্ব হোক ভূমি হোক যাই হোক না কেন, এর স্কোয়ার আর এও লম্ব হোক ভূমি হোক যেই হোক না কেন, তার স্কোয়ার যদি যোগ করি অতিভুজের স্কোয়ার পাবো। তাহলে আমরা কি লিখব? সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই কি পাচ্ছি? এইটার বর্গ অর্থাৎ 2x প্লাস 4 তার বর্গ যোগ এইটা x তার বর্গ সমান সমান 2x যোগ 6 তার বর্গ হয়ে গেল। এইবারে আমার কাজ হচ্ছে এটাকে সমাধান করা। 2x প্লাস 4 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান সমান 2x প্লাস 6 তার স্কোয়ার। আমি যেহেতু আগের পেজ থেকে এই পেজে চলে এলাম, ডেটাগুলো টুকতে হলো, আমি আরেকবার চেক করে নেব। পরীক্ষার খাতাতেও তোরা এরকম করবি, না হলে অনেক সময় সিলি মিস্টেক হয়ে যায়। এখানে প্লাস আছে ওখানে মাইনাস হয়ে গেল, অঙ্ক ঘেটে শেষ। তাহলে এখানে কি আছে? 2x প্লাস 4 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 2x প্লাস 6 তার স্কোয়ার। এখানে তাই লিখেছি? হ্যাঁ লিখেছি। আমি স্বস্তিতে অঙ্ক করব এবার। তাহলে এবারে আমি সমাধানের দিকে এগোই। এটা a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটার আমি এক লাইনে এক্সপানশন লিখে দিই।
2x তার স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 2x ইন্টু 4 প্লাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান সমান এখানেও হচ্ছে 2x এর স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে 2x b মানে 6 প্লাস 6 এর স্কোয়ার। তাহলে এবারে কি হবে, 4 4 16x প্লাস 4 স্কোয়ার 16 প্লাস এক্স স্কোয়ার, এই দিকে কত এসছিল 2 দুগুণে 4 4 6 24 24x ছিল, তাকে এই দিকে নিয়ে আসছি জোর করে, তাহলে মাইনাস 24x আর এখানে প্লাস 6 স্কোয়ার 36, একেও এই দিকে নিয়ে এলাম মাইনাস 36 সমান সমান 0। বা এক্স স্কোয়ারকে আগে লিখি, এই জমিদার মানুষ একে আগে রাখতে হয়, তাহলে এক্স স্কোয়ার এলো প্লাস হবে না মাইনাস হবে, প্লাস 16x মাইনাস 24x, তাহলে আমার নেট রেজাল্ট কি হবে মাইনাস, তাহলে এক্স স্কোয়ার রইল মাইনাস 8x, এখানে 16 এখানে মাইনাস 36, তাহলে মাইনাস 20 সমান সমান 0। তাহলে এবারে বল তোদের কি ইচ্ছে, এটাকে শ্রীধর আচার্যের নিয়মে করবি না উৎপাদকে বিশ্লেষণ করে করবি? বললি এটা ছোট আছে উৎপাদকেই করে ফেলি। 20 তার দুটো উৎপাদক যদি আমি 10 আর 2 নিই তাহলেই যোগ বিয়োগ করে আমার 8 আসে, তাহলে কি লিখব, এক্স স্কোয়ার বিয়োগ 10x যোগ 2x বিয়োগ 20 সমান সমান 0। বা x যদি কমন নিই x বিয়োগ 10 যোগ 2 যদি কমন নিই x বিয়োগ 10, তাহলে হয়ে গেল, আমি x বিয়োগ 10 কমন নিয়ে নিলাম, এখানে x যোগ 2 সমান সমান 0, তাহলে হয় এটা 0, তাহলে এটা 0 হলে x সমান সমান 10 আর এটা 0 হলে x সমান সমান মাইনাস 2। কিন্তু x কি ধরেছিলাম আমরা, ক্ষুদ্রতম বাহু, তাহলে বাহুর দৈর্ঘ্য কি কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে আমরা লিখব যেহেতু বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না তাই x সমান সমান 10 হবে আমার সমাধান। তাহলে আমার ক্ষুদ্রতম বাহুটা কি 10, x সমান সমান 10, তাহলে এটাই ফাইনাল হলো। সুতরাং ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। অতিভুজের দৈর্ঘ্য তাহলে কত, 2x মানে 2 ইন্টু 10 প্লাস 6 মানে 20 যোগ 6 26 সেন্টিমিটার। আর তৃতীয় বাহুটার দৈর্ঘ্য কি অতিভুজের থেকে 2 কম, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত 26 বিয়োগ 2 24 সেন্টিমিটার। তাহলে এই হলো আমার কমপ্লিট উত্তর। এটা লেখার পরে আমরা আশা করি পুরো নম্বরটা পাবো, ঠিক আছে? তাহলে এক একটা অঙ্ক এতটা করে লিখে সেটা সলভ করে ফাইনালি উত্তরটাকে বক্স করে দিয়ে আমরা শেষ করব, সুন্দর গোছানো হবে, ঠিক আছে? চলো নেক্সট, চলো বেশ। এবার 2 নম্বর প্রশ্ন, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে ওর এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। ঠিক আছে, দেখ একটা 2 অঙ্কের সংখ্যা, তার যদি অঙ্কগুলো দেখতে না পাই তাহলে আমার গন্ডগোল হয়ে যায়, মাথা ব্যথা ধরে যায়, মনে হয় কি হয়ে গেল, গা বমি বমি করে, এই অঙ্ক পারবো তো? কিছুই না, বেকার। আমরা 1.3-তে এটা করে এসছি, একটা 2 অঙ্কের সংখ্যার যদি এককের ঘরের অঙ্ক x, দশকের ঘরের অঙ্ক y হয়, তাহলে সংখ্যাটা হয় 10y প্লাস x। কেন হয় দেখে নিতে বলছি বারবার, যাদের অসুবিধা হচ্ছে, আর যারা জানিস কোনো অসুবিধা নেই। এখানে অঙ্কটার মজা হচ্ছে পরের লাইনটা বেশি ইম্পর্টেন্ট, বলেছে
এককের ঘরের অঙ্কের সাথে দশকের ঘরের সম্পর্ক কি? আমি এখানে লিখে নিই, একটা 2 অঙ্কের সংখ্যার, এটা এককের ঘর, এটা দশকের ঘর। বলেছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে কে কার উপর নির্ভরশীল? এককের উপর দশক। তাহলে আমি এককের ঘরের অঙ্কটাকে ধরে নিচ্ছি এক্স। তাহলে দশকের ঘরের অঙ্ক কি হবে? 2x। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কি হবে? 10 গুণ দশকের ঘর যোগ এককের ঘর। তাহলে সংখ্যাটা হবে 10 গুণ 2x প্লাস এক্স, অর্থাৎ 20x প্লাস এক্স, অর্থাৎ 21x। এইটুকু বুঝলে কি না বলো? বাট লিখে লিখে যেমনভাবে করি তো করব। তাহলে প্রথমেই আমি কি লিখব? ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক এক্স। এবার তোদের মনে প্রশ্ন, কেন দশকের ঘরটা ধরবো না? দশকের ঘর ধরলেও তো হবে। হ্যাঁ হবে, একটু চাপ হবে এই আর কি। কেন? কারণ আমার দিনের শেষে লাগবে এককের ঘরের অঙ্কই, তাহলে সেটাই ধরি না, ডিরেক্ট বেরিয়ে যাবে। না হলে তুই দশকের ঘরের অঙ্ক সেটা এক্স ধরে করলি, এক্সটা বেরিয়ে গেলে এত আনন্দ পেয়ে যাবি, পরের অঙ্কে চলে যাবি, এককের ঘরের কথা আর মনেই থাকবে না। তাই প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু খুব বুঝে শুনে নিতে হবে, কেমন? চল, তাহলে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক এক্স ধরলাম। সুতরাং সংখ্যাটির দশকের ঘরের অঙ্ক কি? প্রশ্নানুসারে 2 ইন্টু এক্স, 2x। সুতরাং সংখ্যাটি কত হবে? 10 গুণ 2x প্লাস এক্স, অর্থাৎ 20x প্লাস এক্স, 21x। এই অবধি এসে থামলাম। এবারে ফার্স্ট লাইনে জাম্প করি। যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করি, গুণফল 189 হয়। তাহলে এককের ঘরের অঙ্ক কি? এক্স। সংখ্যাটা কি? 21x। এইটাকে ওটা দিয়ে গুণ করতে বলেছে। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে যা বলবি দুটোই হবে, কোনো অসুবিধা নেই। সংখ্যাটি হচ্ছে 21x, তাকে আমার এককের ঘরের অঙ্ক এক্স দিয়ে গুণ করলে আমার উত্তর আসছে 189। হয়ে গেল। তাহলে এবারে আমি সলভ করব। 21x² সমান সমান 189 বা x² সমান সমান 189/21। এটা দেখেই বোঝা যাচ্ছে, এমনি 3 দিয়ে কাটতে পারিস বা এটা 9 দিয়ে কাটলে এমনি হয়ে যাবে। 21কে 9 দিয়ে গুণ করলেই এটা হয়। তাহলে x² সমান সমান 9। এখানেই কিন্তু খেলা শেষ না। তাহলে x সমান সমান প্লাস মাইনাস 3। প্লাস মাইনাস 3টা লিখবি, তারপরে লিখবি যেহেতু অঙ্ক ঋণাত্মক বা নেগেটিভ হতে পারে না, তাই x সমান সমান 3 কনফার্ম। সুতরাং উত্তর কি লিখছি আমরা? এককের ঘরের অঙ্কটি, নির্ণেয় এককের ঘরের অঙ্কটি যেটা বের করতে দিয়েছিল তাকে নির্ণেয় লিখি। ঘরের অঙ্কটি হলো 3। আরও অনেক কিছু জানতে চাইতে পারতো, সংখ্যাটি কত, তাহলে 21 গুণ 3 করে দিতাম। ঠিক আছে। আর একটা মজা, তোরা এই জায়গাটা একটু হোঁচট খেলি, কেন অঙ্ক নেগেটিভ হতে পারে না কেন? অঙ্ক মানে একটা সংখ্যায় যাদের চেহারা দেখা যায়। তো তুই এরকম কি কোনো অঙ্ক দেখেছিস? এখানে 6 আছে, এখানে -3 আছে, এটা দিয়ে একটা 63 মার্কা সংখ্যা হলো। বলি না, এ আবার কি বকচ্ছক টাইপের দেখতে লাগছে। বললাম তাই তো বললাম। তাহলে এরকম আমরা সংখ্যা দেখতে পাই না, অঙ্ক নেগেটিভ হতে পারে না, তাই আমরা পজিটিভ ভ্যালুটাই নিলাম। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট চল, এবারে একটু স্পিড বাড়াই নাকি? ধরে নিয়েছি তো কিভাবে ফ্রেম হবে। সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার প্রতি সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হলো হিসেব করে লিখি। তাহলে দেখ, আমাদের
যদি এখান থেকে এতটা 180 মিটার হয়, তাহলে এটা কি দূরত্ব 180 মিটার। বলেছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে বেশি, তাহলে দুজন মক্কেল আছে, একজন সালমা একজন অনিক। আমরা মনে করতে পারবো বেগ সমান সমান হয় কি দূরত্ব বাই সময়। আর এখান থেকেই আমরা নিজের মতো করে সাজিয়ে নিয়েছি সময় সমান সমান তাহলে দূরত্ব বাই গতিবেগ বা বেগ। এইটা আমার কাজে লাগবে। তাহলে বলছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার প্রতি সেকেন্ড বেশি। তাহলে কারটা কম, কাকে ধরলে আমার সুবিধে হবে? অনিকেরটা। তাহলে ধরি অনিকের গতিবেগ x মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল। সুতরাং সালমার গতিবেগ কি হবে? সালমার গতিবেগ হবে x প্লাস 1 মিটার প্রতি সেকেন্ড। বলি হ্যাঁ ঠিক আছে। এবারে বলছে 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে সালমা কতক্ষণে পৌঁছাবে? আমরা জানি সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব হচ্ছে 180 মিটার। তাহলে এখানে আমি ছবি এঁকে নিলাম, এইটাকে বলে দিলাম 180 মিটার। তাহলে কি লিখবো? আমরা জানি সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ হয়ে গেল। সুতরাং সালমার সময় লাগে 180 বাই সালমার গতিবেগ কত? x প্লাস 1 এত সেকেন্ড। এবং অনিকের তাহলে কত সময় লাগে? অনিকের সময় লাগে 180 সে গেছে, তার গতিবেগ কত? x মিটার পার সেকেন্ড। তাহলে 180 বাই x এত সেকেন্ড। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে? প্রশ্নানুসারে কার বেশি সময় লাগবে তোরাই বল। কে একটু স্লো দৌড়ায়? অনিক। তাহলে এর সময় বেশি, এর সময় কম। তাহলে 180 বাই x, বড়টা থেকে 180 বাই x প্লাস 1, এটা বাদ দিলে উত্তর দাঁড়ায় 2 সেকেন্ড। ব্যাস হয়ে গেল। এবারে আমার মতো মজায় অঙ্ক করব। 180 কমন নিলাম, 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 সমান সমান 2। এই 2 দিয়ে এটাকে কেটে 90 বানিয়ে দিলাম, আর এই 90কে এর তলায় নিয়ে যাব। তাহলে এই দিকটা পরিষ্কার থাকবে। ব্র্যাকেটে কি ছিল? 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1। তাহলে এদের লসাগু কি? এক্স গুণ এক্স প্লাস 1। তাহলে এখানে এক্স আছে, যাবে কত? এক্স প্লাস 1। এখানে এক্স প্লাস আছে, এখানে এক্স প্লাস 1 আছে, যাবে কত? এক্স। আর এখানে ওই 90টা একের তলায় চলে আসবে। হয়ে গেল, সুন্দর কেটে গেল। তাহলে আমি দেখছি 1 বাই এক্স গুণ এক্স প্লাস 1 সমান সমান 1 বাই 90। দোতলা আছে, একতলা বানিয়ে দেবো। তাহলে কি হচ্ছে? এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স, এইটা ওই দিকে চলে গেল, আর 90টা এই দিকে চলে এলো। সাজিয়ে নিয়েছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 90 সমান সমান 0। ব্যাস ঠিক লিখলাম তো? একবার চেক করে নিই। এটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 90। এই দেখ, গন্ডগোল আমিই পাকিয়েছি। এই জন্য বলছিলাম যখন আমি এরকম তাড়াতাড়ি করে অঙ্ক করছি, আমার তো ভাব এসে গেছে, একদম আপ্লুত আমরা, এবারে অঙ্ক একদম ধ্বংস করে দেব। এই করতে গিয়ে আমি 90টাকে এই দিকে এনেছি এবং প্লাস রেখে দিয়েছি, সাড়ে সর্বনাশ করে ফেলেছি একদম। তাহলে এইটাকে ধীর স্থির হয়ে ট্যাকেল করতে হবে। বেশি আনন্দ পেয়ে যাব না, বেশি দুঃখও পাবো না, একদম রিল্যাক্সে অঙ্ক করব। তাহলে এইটাকে এইদিকে নিয়ে এসে একটুখানি ঠিক করে দিই। তাহলে 90টাকে এদিকে আনলে মাইনাস 90 সমান সমান 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 সমান সমান 0। এখানেও আমাকে ঠিক করতে হবে। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 সমান সমান 0। এটাকে সলভ করব। এখানেও 90 আছে, 9 আর 10-এ ভেঙে নিলেই এক্স চলে আসবে, আর শ্রীধর আচার্যে যাচ্ছি না।
তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x বিয়োগ 9x বিয়োগ 90 সমান সমান 0, বা এক্স কমন নিলে এক্স যোগ 10 মাইনাস 9 কমন নিলে এক্স যোগ 10, আবার এটা সমান সমান 0, আবার এক্স প্লাস 10 কমন নিয়ে নে, ঝপাঝপ কর, এক্স মাইনাস 9 সমান সমান 0। তাহলে এটা থেকে কি পাচ্ছি, এক্স সমান সমান মাইনাস 10, এখান থেকে কি পাচ্ছি, এক্স সমান সমান 9। গতিবেগ ঋণাত্মক হতে পারে না। ফিজিক্সে পরবর্তীকালে হয়তো ঋণাত্মক গতিবেগ দেখবি, কিন্তু সেটা পরের ব্যাপার। পাটিগণিতে আপাতত আমাদের কাছাকাছির মধ্যে আমরা ঋণাত্মক গতিবেগ কখনো দেখিনি। তাহলে গতিবেগ যেহেতু ঋণাত্মক হতে পারে না, তাহলে শিওর শট এক্স সমান সমান 9, এটাই আমায় নিতে হবে। কি চাইছে দেখি, তাহলে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসেব করে দেখি। অনিকের গতিবেগই আমরা ধরেছিলাম, কারণ এটাই চেয়েছিল, আর আলটিমেটলি সেটা বেরিয়েও গেল। সুতরাং উত্তরটা লিখছি, অনিকের গতিবেগ 9 মিটার প্রতি সেকেন্ড। আচ্ছা, আমার এই সুন্দর হাতের লেখা দেখে মনে মনে আমাকে আর কি দোষারোপ করিস না, আমার ভালো হয় না হাতের লেখা, আর যদি ফ্লোতে অঙ্ক করি আরও বিগড়ে যায়। তাই কখন কি জুড়ে যাচ্ছে, এদিক ওদিক ট্যাড়াব্যাকা হয়ে যাচ্ছে, একটু ক্ষমাঘেন্না করে দিস আর কি, ঠিক আছে? চল নেক্সট। আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। কি পাড়া রে ভাই, বর্গক্ষেত্রাকার পার্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার একটা আয়তক্ষেত্রাকার পার্ক আছে, আমাদের এদিকে পার্কটার বিশেষ নেই। যাই হোক, আমাদের পাড়ায় একটা বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট, ওই পার্কের বাহুর দৈর্ঘ্যের থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 মিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসেব করে লিখি। জল খা, আমিও একটু খাই। কারা এরা? আরে একটু অঙ্ক সোজা সাপটা ভাষায় দিতে যে কি প্রবলেম কে জানে। মাথা ঠান্ডা কর, এত বড় অঙ্ক যখন দিয়েছে সলিউশন দেখবি অত বড় হবে না, ভালো হবে। যা যা বলেছে আমি একটু একটু করে এগোই, একটু একটু করে, ঠিক আছে? প্রথমেই কি করব, আমার বোঝার সুবিধের জন্যই আমি দুটো জিনিস এঁকে নেব। একটা বর্গক্ষেত্র আঁকি, এটা হচ্ছে বর্গক্ষেত্রাকার পার্ক, আর একটা আঁকবো আয়তক্ষেত্র, এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার পার্ক, ঠিক আছে? অসুবিধার কিছু নেই। তাহলে বর্গক্ষেত্রাকার পার্কটার বাহু আমি যদি এক্স ধরি, তাহলে প্রত্যেকটা বাহুই এক্স করে, আর তার ক্ষেত্রফল কত হবে, এক্সের স্কোয়ার। এখানে মিটার এককে আছে, তাহলে এক্স স্কোয়ার মিটার স্কোয়ার বা বর্গ মিটার, সবকটা আমরা মিটারে ধরব। আর কি বলেছে, আমি এটা কি করছি, আমি যাতে ভালো করে বুঝতে পারি সেজন্য ছবিটা আঁকছি, ঠিক আছে? পরে অঙ্ক কিভাবে ফ্রেম হবে সেদিকে আসব। তাহলে বর্গক্ষেত্রের ছবি কমপ্লিট। বলেছে ওই পার্কের একটা বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্যযুক্ত আর একটা আয়তক্ষেত্রাকার পার্ক আছে, তার বাহুর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যটা হচ্ছে এই যে এক্স ছিল তার থেকে 5 মিটার বেশি, তাহলে এটা হবে এক্স যোগ 5। আর প্রস্থ কত? প্রস্থ বলছে ওই যে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম, তাহলে এটা এক্স হলে প্রস্থটা হয়ে যাবে এক্স বিয়োগ 3 মিটার, তাহলে এটা হচ্ছে এক্স যোগ 5 মিটার, এটা হচ্ছে এক্স বিয়োগ 3 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা জানি। তাহলে এর ক্ষেত্রফল হবে এক্স যোগ 5 গুণ এক্স বিয়োগ 3 বর্গমিটার বা মিটার স্কোয়ার, ঠিক আছে? বেশ, বুঝে গেছি। এবারে কি বলেছে, এই ক্ষেত্রফল এটাকে গুণটুন করে যা আসবে আর এই ক্ষেত্রফল, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। এবারে যা আছে আমরা লিখে নেব। তাহলে কি হচ্ছে, আমরা এখানে ছবিটা এঁকে দিলাম, পরীক্ষকও খুশি। তাহলে এই দিকে উত্তরে চলে যাই। ধরি বর্গক্ষেত্রাকার
পার্কের একটি বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য লিখতে পারিস x মিটার, ঠিক আছে। সুতরাং আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য সমান সমান হবে x যোগ 5 মিটার। আয়তক্ষেত্রাকার পার্কের প্রস্থ সমান সমান হবে x বিয়োগ 3 মিটার, ঠিক আছে। আবার আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কি হবে, সুতরাং এখানে লিখে ফেলেছি যখন ডট ডটে হয়ে যাবে, তাহলে ক্ষেত্রফল কি হবে x যোগ 5 গুণ x বিয়োগ 3 বর্গমিটার হয়ে গেল। আবার বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কি হবে x স্কোয়ার বর্গমিটার। এখানে এইটুকু লিখেই অনেকে থেমে যাবে, কিন্তু আমি বলবো যারা ভালো উত্তর লিখবে তাদের তো উত্তরের ছিদ্র খোঁজার চেষ্টা করা হবে যে কিভাবে এর একটু নাম্বার কাটবো। তাহলে এখানে যে এই জিনিসটা লিখলাম পাশে আমি টুক করে একটু লিখে দিই কেন লিখেছি, কারণ আমরা জানি, আচ্ছা কারণ যদি না লিখিস এখানে পাশে লিখে দিবি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কেন লিখেছি সেটা ক্লিয়ার হলো। এখানেও লিখব যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু তার স্কোয়ার। ব্যাস আমার ফরম্যাট রেডি। এইবারে প্রশ্নানুসারে কি হবে, প্রশ্নানুসারে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে x স্কোয়ার, তার দ্বিগুণ হচ্ছে 2x স্কোয়ার, তার থেকে 78 বর্গমিটার কম হচ্ছে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত, x যোগ 5 গুণ x বিয়োগ 3। বেশ, অবশেষে ফ্রেমিং কমপ্লিট। একটু দম নি, পরের স্লাইডে যাব, ফাইনালি এটার সলিউশন বের করব, হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। চল তাহলে আবার একটুখানি সাবধান হয়ে যেতে হবে। একটা x যোগ 5 x বিয়োগ 3 2x স্কোয়ার বিয়োগ 78। তাহলে কি হলো x যোগ 5 গুণ x বিয়োগ 3, এখানে হচ্ছে 2x স্কোয়ার বিয়োগ 78। এইবারে তো আমার চেনা ডোমেন। চল x স্কোয়ার বিয়োগ 3x যোগ 5x প্লাসে মাইনাসে -15 সমান সমান 2x স্কোয়ার বিয়োগ 78। দারুণ ব্যাপার। তাহলে সব মালপত্র এদিকে নিয়ে এসে গ্যারেজ করে দিই একদম। তাহলে x স্কোয়ার এখানে -3x প্লাস 5x ছিল, প্লাস 2x -15 -2x স্কোয়ার প্লাস 78 সমান সমান 0। তাহলে কি এলো -x স্কোয়ার প্লাস 2x, এখানে হচ্ছে 78 থেকে 15 বাদ দেব, তাহলে 3, আর এখানে হচ্ছে 6 63। তাহলে এইটা সমান সমান 0। এখানে মিডল টার্ম করতে পারি, কিন্তু এক্স স্কোয়ারটাকে নেগেটিভ দেখতে আমাদের মন চায় না। তাহলে আমরা কি করব, আমি সবটাকে আবার ওই দিকে নিয়ে যাই, তাহলে এই দিকটা 0 হয়ে যাবে। তাহলে 0 সমান সমান এক্স স্কোয়ার বিয়োগ 2x বিয়োগ 63। একই ব্যাপার কিসে করবি বল, এটাও 63 আছে, এখানে 2 আনতে হবে, 7 নং 63 মুখে মুখেই হয়ে যাচ্ছে উৎপাদক। চল তাহলে এক্স স্কোয়ার বিয়োগ 9x যোগ 7x বিয়োগ 63 সমান সমান 0। চল আর কোনো চাপ নেই, x কমন, x বিয়োগ 9 প্লাস 7 কমন, x বিয়োগ 9 সমান সমান 0। x বিয়োগ 9 আমরা কমন নিয়ে নেব, x যোগ 7
সমান সমান 0। তাহলে x সমান সমান কি 9, আর না হলে x সমান সমান -4। আবার একই কথা, যেহেতু বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাই x ইকুয়াল টু নিতে হবে আমাকে 9। কি জানতে চেয়েছিল সেটাই তো ভুলে গেছি। জানতে চেয়েছিল বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসেব করি লিখি। আমার হিসেব করাও হয়ে গেছে, লেখাও হয়ে গেছে। এইটা এবার গুছিয়ে তোরা লিখবি, হয়েছে? এরকম একদম পাগলের মতো অঙ্ক করব। সামনে আসবে, ফ্রেম করব, সলভ করার জন্য আমার হাতে রেডি আছে উৎপাদক বা শ্রীধরাচার্য একটাও এখনও ব্যবহার করিনি, কারণ মুখে মুখেই হয়ে যাচ্ছিল বলে। এরপরে যদি ফাঁসি তখন আমরা নিশ্চয়ই ব্যবহার করব। তাহলে অঙ্ক করতে থাক, একটা না এতগুলো অঙ্ক করলে তোদেরও একটু বোরিং ফিল হয়। আমরা ভিডিওটা মোটামুটি ছোট রাখারই চেষ্টা করি। তাহলে আজকে এইটুকু থাক, পরের পার্টে নিশ্চয়ই শেষ হবে। একদম 1.4 ধ্বংস। প্র্যাকটিস করতে থাক, ভালো হবে।